হাসরের ময়দানের মধ্যে এমন একটা পর্ব আসবে রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বান্দাগুলোর নেকি আর বদি মিজানের পাল্লার মধ্যে ওজন দিবে। জোরে বলেন দিবে কি দিবে না? আরো জোরে বলেন দিবে কি দিবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দাগুলোর নেকি আর বদি মিজানের পাল্লার মধ্যে ওজন দিবে। যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবে, ও ফেরেশতার দলেরা, ওই বান্দার নেকির পাল্লা ভারী হয়ে গেছে, তোমরা যাও যাও যাও, আমার ওই বান্দাটারে তোমরা জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। আর কিছু কিছু গুনাহগার উম্মত থাকবে যুবকের দল, তাদের যেই মাত্র নেকির পাল্লা হালকা হয়ে যাবে আর তাদের বদির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ইয়ে ফেরেশতার দলেরা রে, তোমরা ওই বান্দাগুলোর তোমরা জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দাও। যেই মাত্র এই কথা বলবে রে যুবক, জাহান্নামের ফেরেশতাগুলো তারা হাতের মধ্যে হাত করে লাগাইয়া দিবে, তারা পায়ের মধ্যে বেরি লাগাইয়া দিবে, তারা হাতের মধ্যে হাত করে লাগাইয়া পায়ের মধ্যে বেরি লাগাইয়া রে যুবক, ওই ফেরেশতাগুলা ওই বান্দাগুলোর টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র জাহান্নামের দিকে না নিয়ে যাবে রে যুবক, এই চুপ, কোনো কথা নাই। যেই মাত্র জাহান্নামের দিকে নিয়ে যাবে আর মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে থাকবে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? বন্ধুরে আমার, ও নবীর পাগলা, ও আমার আশিকান জাকির মুহিব্বিন বাবারা, ও আমার তরিকতপন্থী মা বোনেরা গো, আপনারা যে যেখান থেকে আমার কথাগুলো শুনতেছেন গো মা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি গো মা, আপনারা যখন নিরিবিলি পরিবেশে বসে থাকবেন, আপনারা অযথা কোনো কথা বলবেন না, শুধু শুধু আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবেন, শুধু শুধু দুরূদ শরীফ পাঠ করবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পাঠ করলে কেমন সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাত্র ওই বান্দাগুলোর নেকির বুদ্ধি মিজানের পাল্লার মধ্যে ওজন দিবে, ওই মিজানের পাল্লার সামনে দাঁড়ায় থাকবে আমাদের আদম আলাইহিস সালাম। আদম নবী যেই মাত্র দেখবে ওই বান্দাগুলোর জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিব। আদম আলাইহিস সালাম আমার নবী রাহমাতুল লিল আলামিনকে একটা ডাক মারবি, ডাক দিয়ে বলবি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবী, দয়ার নবী, আপনি কোথায় গেলেন গো নবী, আপনি কোথায় গেলেন গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় গেলেন গো নবী? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও আমার নবী, দয়ার নবী গো, আপনার ওই উম্মতগুলার তো আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমে তাদেরকে জাহান্নামের মধ্যে ফালাইয়া দিব। যেই মাত্র এই কথা শুনবে রে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিনের গলা মুবারকের মধ্যে একটা সবুজ রঙের একটা গামছা মুবারক থাকবো। ওই গামছা মুবারকটা গলার থেকে টাইনা আইনা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কোমর মুবারকের মধ্যে এইভাবে একটা গিচ্ছ দিয়া ফালাইব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়ে দুনিয়ার মুসলমান শুইনা নেও রে যুবক, যেই মাত্র এই গামছা মুবারকটা কোমর মুবারকের মধ্যে গিট্টু দিয়া ফেলাইব, আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই ফেরেশতাগুলো রাখবে, ও ফেরেশতারা দলেরা, তোমরা থামো, তোমরা থামো, বন্ধুরে আমার, ও নবীর পাগলেরা, কেমন নবীর উম্মত হইয়া আমরা দুনিয়ার মধ্যে আসলাম, কেমন নবীর উম্মত হইয়া আমরা আসলাম রে যুবক, যেই নবী রাহমাতুল লিল আলামিন আমরা গুনাহগার উম্মত ছাড়া কোনোদিন জান্নাতের ভিতরে ঢুকবে না। জোরে জোরে কন্যা বাবা, ঠিক না বেটি? নবী রাহমাতুল লিল আলামিন ফেরেশতাগুলোকে ডাক মারবি, ও ফেরেশতার দলেরা, তোমরা থামো। কিন্তু ওই ফেরেশতাদের কানের মধ্যে যে আওয়াজটা যায় পৌঁছাইবে না, ওই ফেরেশতাগুলো ওই বান্দাগুলো টাইনা টাইনা জাহান্নামের কাছাকাছি নিয়ে যাবে। যেই মাত্র জাহান্নামের কাছাকাছি নিয়ে যাবে রে যুবক, জাহান্নামের কাছাকাছি যাইয়া আমার জাহান্নামের কাছাকাছি যাইয়া ওই উম্মতগুলারে জাহান্নামের গর্তের সামনের মধ্যে দাঁড়াইয়া, গর্তের কাছের মধ্যে দাঁড়াইয়া ওই বান্দাগুলা কি করব জানেননি? ওই বান্দাগুলারে ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলাই দিতে চাইব। আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখবে আর কোনো উপায় নাই,
আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখবে রে যুবক, আর কোনো উপায় নাই, ওই বান্দাগুলোর জাহান্নামের ভিতরে ঢুকাই দিব। খোদার জাতের কসম করে বলি রে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতি কদম মুবারকের মধ্যে সিজদা মাইরা ফেলাইব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। দয়াল নবী বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই, কথা বলেন ঠিক কিনা? এই নবী ছাড়া দুনিয়ার মধ্যে আমাদের কেউ আপন আছে? দুই হাত তুলে বলেন আছে। এই জন্য কবি বলেন, দয়াল নবী বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। ওর জীবনে অন্ধকার ছিল, ওরে নবীর দয়ালো পেলাম গো, কথা বলেন ঠিক নি? এ দুনিয়ার মুসলমান শুইনা রে যুবক, আপনা বলবেন ও আব্দুল কাদের হুসাইনি তুমি কি সামলাইলে বুঝলাম না। আমাদের জীবন অন্ধকার ছিল মানে কি? এর মানে হলো এমন একটা সময় ছিল রে যুবক, এই পৃথিবীর মধ্যে মানুষ বলতে কোনো কিছু ছিল না। জোরে বলেন ছিল কি? এই পৃথিবীর মধ্যে মানুষ বলতে কোনো কিছু ছিল না। এমন 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 অবস্থা ছিল, এই দুনিয়ার মধ্যে আসমান ছিল না, জমিন ছিল না, লৌহ ছিল না, চন্দ্র ছিল না, কোনো কিছু ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে হাদিসে কুদসির মধ্যে, আনা কুনতু কানজাম মাখফিয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছিলাম গুপ্তধন, আমার কোনো প্রকাশ ছিল না। বন্ধুরে আমার ও নবীর পাগরা, ও আমার আশিকান জাকির মুহিব্বিন বাবারা, ও যুবক বন্ধুরে আমার, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মনে মনে চিন্তা করলেন, আমি যে আল্লাহ, আমার তো কেউ চিনো না, আমাকে তো কেউ চিনে না, এই জন্য আমি পৃথিবীর মানুষগুলোর কাছে প্রকাশ হওয়ার দরকার। আমার নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে পৃথিবীর মানুষগুলোর মধ্যে প্রকাশ পাইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাখালাকতুল খালকা, আমি সৃষ্টি করলাম একটা মাখলুক। চিৎকার মানে কন্যা সুবহানাল্লাহ। ওই মাখলুক কোন মাখলুক রে যুবক? কোন মাখলুক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন? কোন মাখলুক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন? এই মাখলুকটাই হলো আমার দয়াল নবী। জোরে বলেন ঠিক নি? আরো জোরে বলেন ঠিক নি? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি এক সময় ছিলাম গুপ্তধন, আমার কোনো প্রকাশ ছিল না, আমি যে আল্লাহ, আমাকে কেউ চিনতো না। যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছে হলো আমি পৃথিবীর মধ্যে প্রকাশ পাবো, তখন আমি একটা মাখলুক সৃষ্টি করলাম। ওই মাখলুকটা কি আসলে আমরা একটু জানার চেষ্টা করি। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? বাচ্চা বাবারা তুমি একটু আস্তে আওয়াজ দিও। হ্যাঁ বাবা, তোর হাওড়া দূরে আস্তে আস্তে কথা বলছি, আস্তে কথা বলছি। একটা হাদিস আমি বলি আপনাদের সামনে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ওই সাহাবীর নাম ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। হাদিসটা হচ্ছে এমন, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم بأبي أنت وأمي أخبرني عن أفضل شيء خلقه الله تعالى قبل الأشياء. قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نور فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت. চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনার কদমে আমার জান কুরবান, আপনার কদমে আমার মা বাবা কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা গোপন সংবাদ জানান গো নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন মাখলুক তৈরি করেছেন? চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।
জাবের রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জাবের, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক তৈরি করলেন। জোরে করো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি যে বললেন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আপনি নবী রাহমাতুল লিল আলামিন নূর মুবারক তৈরি করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই গো নবী, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নূর মুবারক তৈরি করলেন ওই সময়টা কখন ছিল গো নবী, একটু জানতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জালিকাল ওয়াক্তি, জালিকা মানে ওই, ওয়াক্তুন মানে হলো সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তোমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক তৈরি করলেন। ওই সময়টা কখন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি জালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন, যখন লৌহ ছিল না, ওয়ালা কালামুন ওয়ালা, যখন কলম ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, লৌহ ছিল না, চন্দ্র ছিল না, সূর্য গ্রহ নক্ষত্র তারা, এমন কি দুনিয়ার আসমান জমিনও ছিল না, দুনিয়ার মাটি ছিল না, যখন সব কিছু ছিল না, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক তৈরি করেছেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ये দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার দয়াল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। ওই নূর মুবারকের উসিলায় আমরা পৃথিবীর মধ্যে এসেছি। জুড়ে বলেন ঠিক নি? আমার নবী যদি দুনিয়ার মধ্যে না আসতো রে যুবক, আপনারা বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদেরকে বানাইতো নাকি? জুড়ে বলেন আল্লাহ বানাইতো আমরা রে? আমার নবী যদি দুনিয়ার মধ্যে না আসতো, আমাদের জীবনটাতে অন্ধকার ছিল, মানে আমরা তো ছিলাম না মানে আমরা জীবন অন্ধকার, ঠিক নেই? আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের জীবনের মধ্যে আলো দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য কবি বলেন, জীবনে অন্ধকার ছিল ওরে তোমার দয়ায় আলো পেলাম গো, ওই আমি বাঁচার চেয়ে মরণ বালা যদি তোমায় নাহি পায় আমার কেহ নাই। সবাই বলেন দয়াল নবী বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। দয়াল নবী বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। ওরে খুঁজতে গিয়া আল্লাহ নবী আমি সামনে পাই মুর্শিদের ছবি গো। কথা বলেন বাবা ঠিক না বেটি? ওরে খুঁজতে গিয়া আল্লাহ নবী আমি সামনে পাই মুর্শিদের ছবি গো। ওই আমি বাঁচার চেয়ে মরণ ভাঙা যদি তোমায় নাহি পায় আমার কেহ নাই। বলেন দয়াল নবী বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। কথা বলেন বাবা ঠিক কিনা? ये দুনিয়ার মুসলমান শুইনা নেও আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দাও, ফেরেশতারা বলে তোমরা থামো। ওই ফেরেশতাগুলো থামবে না,
ওই ফেরেশতাগুলা আস্তে আস্তে একদম জাহান্নামের কাছাকাছি চলে যাবে। যেই মাত্র জাহান্নামের কাছাকাছি চলে যাবে রে যুবক, জাহান্নামের গর্তের সামনে যায় দাঁড়াইবো, দাঁড়াইয়া ওই বান্দাগুলোর ধাক্কা মাইরা জাহান্নামের গর্তের ভিতরে ফেলাই দিতে যাবে। যেই মাত্র ধাক্কা মাইরা ফেলাই দিতে যাবে রে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতি কদম মোবারকের মধ্যে সিজদা মারবে। আল্লাহর কুদরতি কদম মোবারকের মধ্যে সিজদা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন। হাদিস শরীফের মধ্যে পেয়ে গেলাম ওই আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতি কদম মোবারকের মধ্যে সিজদা দিয়া এমন ভাবে কাঁদবে রে যুবক, একটা ছোট্ট বাচ্চা মায়ের দুধ খাওয়ার জন্য, বুকের দুধ খাওয়ার জন্য যেভাবে হাউমাউ করে কাঁদে, আমার নবী রাহমাতুল লিল আলামিন ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদবে। আল্লাহ পাক রব্বুল ডেকে বলবেন, নবী গো, ও আমার নবী, দয়ার নবী, আপনি কি চান গো নবী, আপনি কি চান গো নবী, আপনি কেন কাঁদেন গো নবী, আপনি কেন কাঁদেন গো নবী? আমার নবী ডাক দিয়া বলবে, আল্লাহ, ও রব্বুল আলামিন, আজকে তুমি আমার যে উম্মতগুলো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা, ও রব্বুল আলামিন, ওই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি। ওই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছি। ও রব্বুল আলামিন, আমি চাই আজকে নতুন করে তাদের নেকির পাল্লা নতুন করে মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হোক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্রই কথা বলবে রে যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাগুলোকে ডাক মারবে, ও ফেরেশতার দলেরা তোমরা থামো। ওই ফেরেশতার দলের সাথে সাথে থেমে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবে, ও ফেরেশতার দলেরা আমার ওই বান্দাগুলোকে আবার নতুন করে তাদেরকে মিজানে পাল্লার সামনে আইনা দাঁড় করাইয়া দাও। ও বন্ধুরে, যেই মাত্র ওই বান্দাগুলো আবার নতুন করে মিজানে পাল্লার সামনে আনবে, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, ওই মিজানের পাল্লার সামনে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আছেন না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন মিজানের পাল্লার সামনে দাঁড়ায় থাকবে, আর মিজানের পাল্লা দিয়ে একদম বড় বড় চোখ করে তাকায় থাকবে। কেন তাকায় থাকবে রে যুবক? আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখবে ওই বান্দাগুলো নেকি আর বদি কোনটা কোন দিক দিয়ে যায়, কি নেকির পাল্লা বাড়ি হয় নাকি বদির পাল্লা বাড়ি হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকায় তাকায় দেখবে, বন্ধুরে আমার, ও নবীর পাগলেরা, ও আমার আশিকান জাকির মুহিব্বিন বাবারা, বন্ধুরে আমার, যেই মাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখবে আর বান্দাগুলো নেকি আর বদি মিজানের পাল্লার মধ্যে ওজন দিবে, যেই মাত্র ওজন দিবে রে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখবে ওই বান্দাগুলোর নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে আর বদির পাল্লা ভারী হয়ে যাইতেছে। যেই মাত্র দেখবে রে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিনের জামা মুবারকের মধ্যে পকেট মুবারকের ভিতরে এইভাবে আমার নবী রাহমাতুল লিল আলামিনের রহমতের হাত মুবারক ঢুকায়া দিব। ও বন্ধুরে, এইভাবে হাত মুবারকটা ঢুকায়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের জামা মুবারকের পকেট মুবারক থেকে ছোট্ট একটা কাগজের টুকরা বাহির করব। যেই মাত্র এই কাগজের টুকরাটা বাহির করবে রে যুবক, ওই কাগজের টুকরাটা বাহির কইরা ওই বান্দাগুলার নেকির পাল্লার মধ্যে এইভাবে ছেড়ে দিবে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র তার নেকির পাল্লার মধ্যে ছাইরা দিব, তার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। তার পায়ের মধ্যে হাত পড়া ছিল, টাস টাস করে কুলে জমিনের মধ্যে পড়ে যাবে। তার পায়ের মধ্যে বেড়ি লাগাল ছিল, তার পায়ের বেড়িগুলো টাস টাস করে কুলে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়ে যাবে, ও আমার ফেরেশতার দলেরা রে, তোমরা ওই বান্দাগুলোর জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। যেই মাত্র এই কথা বলবে রে যুবক, ওই বান্দাগুলো ডাক দিয়া বলবে, তোমরা থামো, আমরা পড়ে যাবো জান্নাতের ভিতরে। কিন্তু আগে দেখতে চাই, তাহলে চলবো। আচ্ছা, আমি জানি তোমরা দুলাভাইয়ের বন্ধু, ঠিক না? আব্দুর রহমান ভাইয়ের সালানি শুনতে কেটে আছে আতুল্লাহ দোসা। আব্দুর রহমান খার দুলাভাই লাগে, ঠিক আছে। আমি জানি তোমরা দুলাভাই লাগে, এর লাগে সমস্যা নাই, আমরা তো বিমান করতাম না। কিন্তু দূর দূরান্ত আলেম ওলামাগণ আছে, তোমরা যেভাবে শয়তানি করো, তাহলে হেরা তো তোমরা দুলাভাই নামে বদনাম হইব, ঠিক না? ঠিক না বেটি?
কি কারণে তোমরা যতক্ষণ এখানে বসে থাকবা শয়তানি করবা, শয়তানি করবা রে, এ দুষ্টামি করবা, নিয়ম তো চুপচাপ বসে থাকো, তোমরা দুলাভাই নামে দুর্নাম লাগে না, ঠিক কিনা? হ্যাঁ জোরে বলো ঠিক না ঠিক? গভীর মনোযোগ। যেই মাত্র আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তাকে দেখবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন তার নেকির পাল্লার মধ্যে ছোট্ট কাগজের টুকরা দিয়ে দিব। যেই মাত্র ছোট্ট কাগজের টুকরা দিয়ে দিবে আমার নবী রাহমাতুল লিল, যেই মাত্র ছোট্ট কাগজের টুকরা দিয়ে দিব তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাইব। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই উম্মত গুলার নেকির পাল্লার মধ্যে এইভাবে ছোট্ট কাগজের টুকরাটা দিয়ে দিব। যেই মাত্র ছোট্ট কাগজের টুকরাটা দিবে রে যুবক, সাথে সাথে তার নেকির পাল্লা গুলা হাল ভারী হয়ে যাবে। আর ওই বান্দা গুলা হাতের মধ্যে হাত করা লাগাইছিল, টাস টাস করে জমিনের মধ্যে খুলে পড়ে যাবে। তার পায়ের মধ্যে বেরি লাগাইছিল জাহান্নামের বেরি, সাথে সাথে জাহান্নামের বেরিগুলা কুইলা জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও ফেরেশতার দলেরা রে, তোমরা যাও যাও ওই বান্দাগুলোর তোমরা জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। ও বন্ধুরে বন্ধুরে, যেই মাত্র এই কথা বলবে ওই বান্দাগুলা বলবে তামেন পরে যাব জান্নাতে, আগে আমরা যিনি জাহান্নামের আগুন থেকে বাঁচাইছে ওনার পরিচয় ডাকতে জান্নাত লই। ওই বান্দাগুলা ডাকবে আমার নবীজিকে, বলবে হে আল্লাহর বান্দা, কে আপনি, কে আপনার পরিচয় দেন, আপনার পরিচয়টা দেন, আপনি কে আমরা জানতাম চাই। আমার নবী ডাক দিয়ে বলবে, উম্মত, এ উম্মতের দলের তোমরা কি আমাকে চিনো নাই রে? ওই যে তেগুরা মাহফিলের মধ্যে যাইয়া যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পাঠ করছিলা, যেই নবীর মহব্বতে তোমরা মিলাদ শরীফ পাঠ করছিলা, আমি তো হলাম ওই দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লে বলা যাবে কি মারহাবা? ডাক দিয়া বলবি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবী, দয়ার নবী, আপনার পরিচয় পাইলাম গো নবী, আপনার পরিচয় পাইলাম গো নবী। এবার জানতে চাই গো নবীজি, এই যে আপনার পকেট মোবারকের মধ্যে একটা ছোট্ট একটা কাগজের টুকরা বাইরে কইরা আপনি আমাদের নেকির পাল্লার মধ্যে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবী, দয়ার নবী, জানতে চাই গো নবীজি, ওই কাগজের টুকরোটা কিসের কাগজের টুকরা একটু জানতাম চাই। আমার নবী ডাক দিয়ে বলবে, উম্মত, ও উম্মতের দলেরা, ওই কাগজের টুকরোটা কিসের টুকরা জানোনি? ওই যে কইরা মাহফিলের মধ্যে যাইয়া আমি নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পাঠ করছিলাম, আমি নবীর উপর মিলাদ শরীফ পাঠ করছিলাম, আর তোমাদের এই সওয়াবটা পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতারা ওই মাহফিলের চতুর্দিকে, ওই মাহফিলের প্যান্ডেলের চতুর্দিকে একদল ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন মোতায়েন করে রাখছিল। আর ওই ফেরেশতারা আমি নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফের মধ্যে শুয়েছিলাম, আর ওই ফেরেশতারা ওই দুরূদ শরীফের সওয়াব আর ওই মিলাদ শরীফের সওয়াব আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আইনা পৌঁছে দিয়েছিল। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ये दुनियार मुसलमान শুই না নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলবে, ইয়ে আমার উম্মতের দলেরা, ওই যে ফেরেশতাগুলা আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আইনা ওই দুরূদ শরীফের ব্যাপারে আমাকে বলছিল, আর ওই দুরূদ শরীফের ফজিলতটা, ওই দুরূদ শরীফটা সহ যেই তুমি আমার উম্মত ওই মাহফিলের মধ্যে বসে বসে আমি নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ পাঠ করছিলাম, তোমার নামটা সহ, তোমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর নামটা সহ আমি নবী রাহমাতুল লিল আলামিন রওজা মুবারকের মধ্যে শুয়া শুয়া খাতার মধ্যে নোট করছিলাম। আর আমি যেই মাত্র দেখলাম তুমি আমার উম্মত, তুমি আমার দুধ ফরইন্দা উম্মত, তুমি যাবা জাহান্নামে, আমি নবী রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারবো না। আমি যেই মাত্র দেখলাম তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ঢুকায়া দিতেছে, আমি নবী হইয়া কেমনে সহ্য করব? আমি নবী রাহমাতুল লিল আলামিন ওই দুরূদ শরীফের টুকরাটা নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হয়ে গেছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ये दुनियार मुसलमान, এবার আপনারা বলুন,
যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর একবার দুরূদ শরীফ পাঠ করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার আমলনামার মধ্যে 10টি নেকি দেয়। জোরে বলেন কয়টা নেকি দেয়? আরো জোরে বলেন কয়টা নেকি দেয়? যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর একবার দুরূদ শরীফ পাঠ করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি দান করে আপনি আমাদের আমলনামার মধ্যে। যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর একবার দুরূদ শরীফ পাঠ করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান আমার আল্লাহ 10 গুণ বাড়ায়া দেয়। আমার যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর একবার দুরূদ শরীফ পাঠ করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল গুনাহ থেকে আমার আল্লাহ 10টা গুনাহ কেটে দেয়। চিৎকার মেরে বলেন ওই নবী রাহমাতুল লিল আলামিন কি আমাদের মতো হতে পারে? পারে? আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি আমাদের মতো হয়, কিংবা আমি আব্দুল কাদের হুসাইনের মতো হয়, নবী রাহমাতুল লিল আলামিনের উপর একবার দুরূদ শরীফ পাঠ করলে নবীর নামটা একবার জপলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার আমলনামার মধ্যে 10টা নেকি দেয়। তাইলে নবী যদি আমাদের মতো তাইলে আমার নামটা জপলে তো আল্লাহ আপনি আমার আমলনামার মধ্যে 10টা নেকি দিত। যুক্তি মিলছে নি? যুক্তি মিলছে? শুধুমাত্র একটা আয়াতকে জড়িয়ে করে, একটা আয়াতকে কেন্দ্র করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একটা আয়াতকে কেন্দ্র করে দুনিয়ার বেঈমানের গোষ্ঠীরা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমাদের মতো বলে। কথা বলেন ঠিক নি? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই আয়াতটা হলো কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। চিৎকার মেরে বলেন না বাবা মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু নবী গো, ও বন্ধু নবী আপনি তাদেরকে বলেন গো নবী আমি নবী তোমাদের মতো মানুষ। সুবহানাল্লাহ। আয়াতের অর্থ কিন্তু একই, ঠিক আছে, কিন্তু এই জায়গার মধ্যে বুঝার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবীকেই বলার কথা বলছেন, দুনিয়ার গাট্টি গুট্টাকে বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র নবীকে বলেছেন এ নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। দুনিয়ার সাধারণ মানুষগুলাকে বলার জন্য বলে নাই। আমি যদি এইবার বলি রব্বানা যালামনা আনফুসানা, হে রব আমি জুলুম করছি, ঠিক না? রব্বানা যালামনা এই দোয়াটা আপনারা পড়ুন নামাজে পড়ুন, দোয়ার মধ্যে আপনারা পড়ুন কিনা? রব্বানা যালামনা, আপনি যদি বলেন রব্বানা যালামনা, হে রব আমি জুলুম করেছি। যারা জুলুম করে তাদেরকে জালেম বলা হয়, ঠিক নি? যারা জুলুম করে তাদেরকে কি বলা হয়? জালেম বলা হয়। এখন আপনি বলছেন রব্বানা যালামনা, আমি যদি বলি আপনি একটা জালেম, তখন আপনার বারাঙ্গাটা উল্টাইতে আমার উপরে বেশি সময় লাগবে? যদি বলেন বেশি সময় লাগবে, কেন সময় লাগতো না? আমি দিকে রব্বানা যালামনা পড়ছি, আমি আল্লাহর কাছে স্বীকার আইছি যে আল্লাহ ইয়া রব আমি জুলুম করছি, মানে আমি অন্যায় করছি, আমি জুলুম করছি, এর লেগে তুমিও কি আমার হইতানি দেবেন আমি জালেম, ঠিক না বেটি? এই জন্য যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কি বলছে, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। দুনিয়ার সাধারণ মানুষগুলাকে বলে নাই রে যুবক, দুনিয়ার সাধারণ মানুষগুলাকে বলে নাই। আসুন আমি একটা হাদিসের অর্থটা শুধু আমি আপনাদের সামনে শোনাই দিচ্ছি। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যে আমাদের মতো বলা যাবে না এরকম একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই দিই। আপনারা শুনতে রাজি আছেন? এই হাদিসটা জিবরাইল আলাইহিস সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবী দয়ার নবী আপনি বলেন নবী আপনি নবীর বয়স কত? জিবরাইল কি বলছে? হে নবী আপনি বলুন আপনি নবীর বয়স কত? জিবরাইল আমার নবী ডাক দেখো জিবরাইল তুমি জিবরাইল আগে বলো তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ের নবী দয়ার নবী আমি জিবরাইলের বয়স কত আমি জিবরাইল তো সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু একটা আন্দাজ আমি দিতে পারি, একটা আন্দাজ আমি দিতে পারি। কি আন্দাজ? আমি আপনাকে যদি জিজ্ঞেস করি চাচা আপনার বয়স কত, আপনি বলেন আপনার বয়সটা সঠিক আপনি মনে নাই, বলবেন হুজুর আমার বয়সটা আমার সঠিক মনে নাই, তবে আমি 88 বন্যার সময় মোটামুটি এত বড় ছিলাম, তখন আমি আপনার বয়সটা মোটামুটি একটা আন্দাজ করতে পারবো, ঠিক কিনা বলেন? আরো জোর বলেন ঠিক না বেঠিক? ঠিক ওইভাবে জিবরাইল আলাইহিস সালাম বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবী দয়ার নবী আমি জিবরাইলের বয়স কত আমি সঠিকভাবে বলতে পারবো না নবীজি,
কিন্তু একটা আন্দাজ আমি আপনাকে দিতে পারি, ওই আন্দাজটা হলো কি গো নবী একটু বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমি জিবরাইলকে তৈরি করেছিলেন, তখন আমি চতুর্থ হিসাবের আসমানে, চতুর্থ আসমানের মধ্যে দেখতাম একটা তারকা উদিত হইতো। জুড়ে বলেন কি উদিত হইতো? একটা তারকা উদিত হইতো। ওই তারকাটা যখন উঠতো মিট 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 করে 70,000 বছর পর্যন্ত জ্বলতো। জুড়ে বলেন কয় হাজার বছর? 70,000 বছর পর্যন্ত ওই তারকাটা মিট 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 করে জ্বলতো। যে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাই ভালো আছেন? গভীর মনোযোগ। ওই তারকাটা 70,000 বছর পর্যন্ত মিট 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 করে জ্বলতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর ওই তারকাটা যখন নিত্য নবী, ওই তারকাটা নিবন্ত অবস্থায় থাকতো 70,000 বছর। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমি জিবরাইলের জীবনে ওই তারকাটা আমি 72,000 বার উদিত হতে দেখেছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, ওই তারকাটা আমি জিবরাইলের জীবনে 72,000 বার উদিত হতে দেখছি। এখন একটা অঙ্ক করেন, যখন ওই তারকাটা জ্বলতো এইভাবে এই যে জিমবাতির মতো, মরিচা বাতির মতো মিট 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 করে জ্বলতো 70,000 বছর। আবার যখন ওই তারকাটা নিভতো তখন আরো থাকতো 70,000 বছর। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের জীবনে ওই তারকাটা 72,000 বার উদিত হতে দেখেছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। জিবরাইলকে আমার নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এবার বলো ওই তারকাটা এই বর্তমানে তুমি যদি দেখো তাহলে তুমি চিনবানি। জিবরাইল ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, অবশ্যই চিনব নবী, অবশ্যই চিনব গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী, দয়ার নবী, অবশ্যই অবশ্যই চিনব গো নবী। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই কথা শোনার পরে যুবক আমার নবী রাহমাতুল লিল আলামিনের জামা মোবারক উল্টাইয়া পিঠ মোবারকটা জিবরাইলের সামনে তুলে ধরলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এ পৃথিবীর মানুষের দল, যেই মাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিন, এই আমার নবী রাহমাতুল লিল আলামিনের পিঠ মোবারকটা আমি জিবরাইলের সামনে তুলে ধরলো, আমি নবী রাহমাতুল লিল আলামিন দেখতে পাই ওই যে 72,000 বার আমি যে তারকাটা আসমানের মধ্যে দেখছি, ওই তারকাটা যেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের পিঠ মোবারকের মধ্যে দেখা যায়। চিৎকার মানে কন্যা সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, জিবরাইল আমার নবীকে 1000 বার, লক্ষ বার, কোটি বার দেখছে তারকার সুরতে। জোরে বলেন ঠিক নি? আর জোরে বলেন ঠিক না বেটি? জিবরাইল আমার নবীকে 1000 বার, লক্ষ বার, কোটি কোটি বার আমার নবীর তারকার মতো দেখছে। অথচ জিবরাইল তো কোনদিন আমার নবীকে তারকার মতো বলে নাই। কথা বলেন বাবা ঠিক কিনা? খুদা কি কসম, যদি কেউ আমার একটা প্রমাণ দিতে পারে জিবরাইল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারকার মতো বলছে, আমি আব্দুল কাদের হুসাইনের গর্দান কেটে তাদের পায়ের মধ্যে আমি ঢেলে দিব। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল তো আমার নবীকে কোনদিন মাটির মানে তারকার মতো বলে নাই। অথচ শুধুমাত্র একটা আয়াতকে ভিত্তি করে তারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো বলে। আমি বলি তাদের মতো নির্বোধ, তাদের মতো বেঈমান, তাদের মতো নাফরমান আল্লাহর জমিনের মধ্যে কেউ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে থাকতে পারে? অথচ একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। অথচ অসংখ্য অসংখ্য হাদিস মুবারক আছে, যে সমস্ত হাদিসগুলোর মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমি নবীর মতো? চিৎকার মেরে বলি ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেটি? এই মুহূর্তে আমি যদি বলি কে আছো, এখানে 8-10 জন বক্তা আছে, আমি তাদেরকে শুরু করার জন্য বলতেছি না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আমি যদি এই মুহূর্তে যদি বলি আমি আব্দুল কাদের হুসাইনের মতো, কে আছো এখানে আমার মতো, তাইলে বোঝা যায় আমি যে বড় বক্তা, আমার চেয়ে বড় বক্তা আর বর্তমানে এখানের মধ্যে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমি নবীর মতো। খানার দলে এই সমস্ত হাদিস তারা দেখে না, এই সমস্ত হাদিস তারা দেখে না। আমি মনে করি তাদের কপালের মধ্যে কুত্তায় প্রস্তাব করছে। ঠিক কিনা বলেন? এই দুই হাত তুলে বলেন ঠিক না বেটি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো হতে পারে? আরো জোরে বলে হতে পারে? কখনো নয়। সুতরাং আমার বন্ধু, আমার বাবারা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, বর্তমান যুগে বেশিরভাগ
আমলের ওয়াজের চাইতে ইমানের ওয়াজ বেশি প্রয়োজন। কেন প্রয়োজন? দিন দিন মানুষরা ইমানের দিক থেকে তারা সরে যাচ্ছে, দিন মানুষরা ইমানের দিক থেকে সরে যাচ্ছে। এই যে কিছুদিন আগে এক বড় এক বক্তা বেড়া সুন্নি থেকে ওয়াহাবি হয়ে গেছে, ঠিক নেই?